আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি র্যাবের। শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের করা অভিযোগ হাস্যকর, দাবি শিবির সভাপতির। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে আবারও দুই বিমানের সংঘর্ষ, নিহত 2 এবং পাকিস্তানকে বোকা বানিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সদ্য শেষ হলো তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের বিএনপির দুদিনব্যাপী অবস্থান কর্মসূচি। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি ও মিত্ররা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি নিয়ে কি ভাবছে নগরবাসীর ভাবনায় বিস্তারিত। তিস্তার ন্যায্য হিস্যার জন্য যে অবস্থান কর্মসূচি নিয়েছিল বিএনপি কিছুদিন আগে, জাগো বাহে তিস্তা বাঁচাও, তিস্তা পারে এই অবস্থান কর্মসূচিটি হয়েছে। এতে করে আসলে ভারত কি তিস্তার পানি সঠিকভাবে বন্টন করতে পারবে, বা বিএনপির এই অবস্থান কর্মসূচিতে নগরবাসী কি ভাবছে? দর্শক, কোরাস নিউজের পর্দায় আপনাদের তা জানানোর চেষ্টা করব। কোরাস নিউজ সবসময় মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নগরবাসীর ভাবনায় তিস্তা ন্যায্য হিস্যা নিয়ে বিএনপির যে অবস্থান, কি ভাবছে মানুষ। ভারত আমাদের দীর্ঘদিন যাবৎ তিস্তার পানি দিচ্ছে না, এতে করে আমাদের বাংলাদেশের প্রায় সব নদী শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। এইটা আসলে ঠিক করছে কিনা ভারত? আপনার ভারত বাংলাদেশের 17 কোটি মানুষের উপর চরম জুলুম করতেছে। আন্তর্জাতিক আইন কোন কানুন সে কিছুই মানে না। সে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ফারাক্কা নদীতে বাদ দিছে, আবার সে তিস্তার পানি আটকায় রাখছে। আমরা যদি তাদের সমানভাবে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা করতে না পারি এবং আদায় করতে না পারি, সে কখনো দিবে না। অবশ্যই সমর্থন করছি, কারণ এই বিষয়টা তিস্তার পানি আমাদের যদি যত সময় না দেয়, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়ে ফসলাদি জমির উর্বরযোগ্য মাটি দরকার। এই পানি সঠিক সময় না পাওয়া গেলে এই আমাদের বাংলাদেশের জন্য বিশাল একটা ফসলাদির জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, যার জন্য বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং মহামারী বা বড় ধরনের একটা ক্ষতির কারণ হতে পারে আমাদের দেশে, বাংলাদেশের জন্য। পানি আমাদের দরকার, আমরা ভারতের বিরুদ্ধে দরকার রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, সকলে মিলা। এটা সবাই ঐক্যবদ্ধ পাবেন। এটা আমাদের সবারই দরকার। এটা না হলে তো আমাদের অসুবিধা হবে। পানির দরকার তখন পানি দেয় না, পানির জন্য না দরকার তখন পানি দিয়ে আমাদের ভরাই দেয়। গরিবেদের অনেক ক্ষতি হয়, কৃষকদের অনেক ক্ষতি হয়। তো এর লেগে বলছি, এই যে সরকার, বিএনপি সরকার আবার ক্ষমতায় আইবো, আবার একই ওই নাটকবাজি। তো এই যে শেখ হাসিনাও করিয়ে দিচ্ছে এই নাটকবাজি, এই খালেদা জিয়ার নাটকবাজি। আমরা চাই নতুন একটা সরকার জামাতা হোক, জামাত এলে পরে ইসলাম, আপনার হাদিস কোরআনে যা আছে ওই মিলে দেশটা শাসন করবো, পরিচালনা করবো। আমাদের ইসলামের পক্ষে ভালো হবো। আর ইসলাম কখনো চাঁদাবাজি করে না, জায়গা জায়গা সন্ত্রাস চাঁদাবাজি এলে চিন্তাকারী এলে করে না। পানি না দিলে দেশের পরিপোষণ করা যাবে না, নদীর মাছ খাওয়া যাবে না, পরিপোষণের ক্ষতি হইব। পানি দিলে পরিপোষণ ভালো হইব এবং নদীর মাছ খাওয়া যাবে। এটা আমাদের বিশেষ পানির দরকার। আমাদের দেশে ফসলাদি কিছু হইতেছে না, মাটি শুকাইয়া তামা হয়ে যেতেছে। আমাকে পানির ইমার্জেন্সি দরকার। আমরা পানির জন্য আমরা কিছু করতে পারতেছি না, আমাকে মাটি এলো একবারও শুকাইয়া তামা হয়ে গেছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। আর তাই সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যাবও 21শে ফেব্রুয়ারি নিরাপত্তার জোরদার করছে বলেও জানান এসপি মুত্তাজুল। রাজধানীর সায়েদাবাদ জনপথ সড়ক যেন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, এমনটাই দাবি করলেন সড়কটি চলাচলকারী যাত্রী ও চালকরা।
যত্রতত্র ভাঙা সড়কের মাঝে বড় বড় গর্ত সহ নানা কারণে প্রায়ই এই সড়কটিতে দুর্ঘটনা ঘটে থাকে। জনদুর্ভোগে সড়কের বেহাল দশার চিত্র তুলে ধরেছেন আবু তাহের নয়ন। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। নাগরিক ভাবনায় এবার সায়দাবাদের মোড়। সায়দাবাদ এবং জনপথ আশেপাশে যে সড়কগুলো রয়েছে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে হানিফ ফ্লাইওভার পরেই এই সড়কের নিচে যে রাস্তাগুলো রয়েছে, বৃষ্টির পানি যখন এই সড়কগুলোতে পড়ে তখন ভেজা এই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা আমরা দেখতে পাই। গণমাধ্যমগুলো বারংবারই তুলে ধরেছেন এই সায়দাবাদের আশেপাশের রাস্তাগুলোর দুর্ঘটনার চিত্র। এখানকার যাত্রী এবং সাধারণ মানুষ সড়কের আশেপাশের যেই বেহাল অবস্থা তা নিয়ে কোরাস নিউজে কি বলছেন, চলুন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। যেরকম রাস্তাঘাটের সমস্যার কারণে যেরকম বৃষ্টি বাদল হইলে রাস্তাঘাটের গাড়া গপ্পর গুলা ভরা যায়, ভরা গেলে তখন গাড়া গপ্পর গুলো দেখা যায় না, তখন যে এই চাক্কাটা পড়লে চিটকায় হয়ে গাড়ি উল্টায় পড়ে যায়, তখন যে দুর্ঘটনা একটা ঘটে। অনেক সমস্যা হচ্ছে স্যার, গাড়ি চালাতে পারতেছি না, গাড়ি নষ্ট হইতেছে জায়গায় জায়গায়। এই যে ব্রিজ থেকে নেয় না কমিটি সেন্টার পর্যন্ত, এটা তো যাত্রাবাড়ি রাস্তা খারাপ, এদিকে তারপরে এখান থেকে এটা খারাপ। লালপুরের রাস্তা খারাপ, রিক্সা নিয়ে যাওয়া যায় না, ভাঙাচোর পানি হলে তো আরো তো যাওয়া যাবে না, ভেঙে তো রিক্সা পড়ে যাবে, মাঝখানে যাত্রীর ক্ষতি হবে, বলবে ড্রাইভারের দোষ। এই জায়গায় আপনার যাত্রাবাড়ি এই রাস্তাটা গলির মধ্যে খারাপ, এই রাস্তা খারাপ, কোন রাস্তাটাই ভালো নেই। কিন্তু এই রাস্তাটা এখন করবে কোন সরকার? কেউ তো নেই। তখন অনেক সমস্যা, বৃষ্টি হলে ফ্লাইওভার থেকে নিচে অনেক যাত্রী থাকে, ড্রাইভাররা থাকে, রিক্সাওয়ালা থাকে, মাথার পানি পড়ে, অনেক সমস্যা হয়। এদিকে অনেক সময় দেখা যায় আপনার গিয়া বাঙ্গাচুরা থাকে, ট্রাফিক নাই, পারাপার হইতে কষ্ট হয়ে যায়। ব্রিজ করে দিয়া নিচের ঠিক আছে, নিচের অংশটুকু করেনি, এর জন্য যাত্রীদের অ্যাক্সিডেন্ট হচ্ছে দিনের পর দিন। এটা সাধারণ যারা ভুক্তভোগী আমরাই, আমাদের মতো মানুষের ভুগি। বৃষ্টি হলে ভাই অনেক সমস্যা হয়, সমস্যা এটা কি বলবো, রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। মনে করেন পুলিশের কোনো ই করে না, যে ভালো মতো কাজ করতে পারে না, তারপর কাজও কিন্তু যায় না, তাদের ওইব গাড়িগুলি কেমন রাখছে, এই কারণে মনে করেন রাস্তায় একটু জাম হয়ে যায়। কারণ যদি গাড়িগুলি যদি সেট করে তো মনে করেন রাস্তা পরিষ্কার হইতো, রাস্তায় মানুষ পার হইতে হতো। এই জামে লেগে জামের কারণে, এই কারণে মানুষ রাস্তায় সায়দাবাদ এবং জনপথ এর আশেপাশের রাস্তাগুলোর বেহাল অবস্থা, নেই সংস্কারের কোনো উদ্যোগ। কোনো সরকারই এই সড়কগুলোর মেরামতের ব্যাপারে বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফ্লাইওভারের অল্প বৃষ্টিতেই রাস্তাতে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া জ্যাম যেন নিত্যদিনের দৃশ্যমান হয়ে দাঁড়িয়েছে। নেই ট্রাফিক পুলিশের যথাযথ বাস্তব পদক্ষেপ। প্রতিদিনই ছিনতাই, রাহাজানির মতো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন যাত্রী এবং চালকরা। অধিকারের ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা। এবার জেলা সংবাদ। সংঘাতের রাজনীতি ছাত্র শিবির করে না বলে দাবি করলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম এ সময় বলেন, শিবির কখনো সংঘাতের রাজনীতি চায় না, সেই সঙ্গে কখনো সাধারণ ছাত্রদের উপর নিজেদের মত চাপিয়ে দেয় না ছাত্র শিবির। কুয়েটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কুয়েট সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে, তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলেও জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। এবার অ্যারিজোনায় মাঝ আকাশে দুটি ছোট আকারের উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় পুলিশ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, সেসনা 172S এবং ল্যান্সেয়ার 360 MK2 মডেলের দুটি 1 ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে 2 জন করে যাত্রী ছিলেন। সেসনা 172S নিরাপদে অবতরণ করলেও ল্যান্সেয়ার বিমানটি কাছের ভূমিতে আছড়ে পড়ে এবং সংঘর্ষের পরপরই তাতে আগুন ধরে যায়। জানাবো খেলার খবর।
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করলো নিউজিল্যান্ড। করাচি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অলরাউন্ডিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে 60 রানের বড় জয় পায় কিউইরা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের রিপোর্ট জানাচ্ছেন রফিকুল ইসলাম। Of this ICC Champions Trophy here in Pakistan 2025. We want to go to ball first. উদ্বোধনী ম্যাচে টস ছিল গুরুত্বপূর্ণ, জিতেও পাকিস্তানের বোলিংয়ের সিদ্ধান্ত। নিউজিল্যান্ডের শুরুটা ধীর লয়ে, প্রথম জুটি ইয়ং আর কনওয়ে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, জাতীয় স্টেডিয়াম করাচি। পাকিস্তানের মুখোমুখি বিপক্ষ দল কিউই। 10 রান করেই সাজঘরে মিচেল ও কনওয়ে, আর কেন উইলিয়ামসন কাটা পড়েন 1 রানে। তবে এক পাশ ধরে রেখে ইয়ং ছিলেন দুর্দান্ত। ইনিংসে ছিল 4-6-এর ফুল ঝুরি। নিজের এবং এবারের আসরের তুলে নেন প্রথম সেঞ্চুরি। কম যাননি টম লাথামো, ফুরোবার নন তিনি, বুঝিয়েছেন অভিজ্ঞতার মূল্য। 10-4-3-6 তুলে নেন 100, খেলেছেন 118 রানের হার না মানা ইনিংস। ব্যাটিংয়ে কারিশমায় গ্লেন ফিলিপসের যোগদান। 39 বলে 61 রান, দলীয় 300 পার হতে রেখেছেন অবদান। নাসিম শাহ রোফ নেন 2টি করে উইকেট। ঘরের মাঠে 321 রানের জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের। দলীয় 22 রানে শাকিল আর রিজওয়ানের সাজঘরে ফেরা। শুরুতেই আভাস ছন্দপতনের। রিকোয়ের রান রেট তখন প্রায় 9। দলীয় 66 রানে জীবন পান ফকর জামান। ক্যাচ মিসে শেষ হতে পারে জয়। সঙ্গত কারণেই ব্রাসওয়েল কাটিয়েছেন সে ভয়। দলীয় 69 রানে ফেরান সাজঘরে ক্লিন বোল্ডে। অবশ্য বাবর আজমের গল্পটা ছিল ভিন্ন। সাথে যোগ দেন সালমান, সামলে অন্য প্রান্ত। 42 রানে সালমান আঘা উইকেটের পেছনে পড়েন ধরা, আর অর্ধশতক পূর্ণ করে বাবরেরও প্যাভিলিয়নে ফেরা। অবশ্য করাচি মাঠে খুশদিল আশা জাগিয়েছিল। দলের হয়ে করেন 69 রানের সর্বোচ্চ। বাকিটা ছিল শুধু সম্মানের লড়াই। বড় করা যায় ইনিংস যতটাই। সেন্টনার আর উইলিয়ামের দখলে উইকেট 3টি করে। শেষ 80-তে কিউইদের জয় 60 রানে। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে 18 ফেব্রুয়ারি সিএমবির ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে বিশেষ নাটক মন দুয়ারি। জাকারিয়া শৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। সবচেয়ে মজার বিষয় হলো, নাটকটি দেখে দর্শক দাবি করছেন নাটক হিসেবে প্রকাশ না করে এটি সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত ছিল। নাটকটি প্রকাশের মাত্র 4 ঘন্টায় অতিক্রম করেছিল মিলিয়ন ভিউয়ের মাইল ফলক, আর একদিন পেরিয়ে সেটি অতিক্রম করে 3 মিলিয়নের ঘর। 19 ফেব্রুয়ারি থেকে নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিং এর 1 নম্বরে। অগণিত দর্শক মন দুয়ারি দেখে ইউটিউবের মন্তব্যের ঘরে এটিকে প্রশংসায় ভাসাচ্ছেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি র্যাবের। শিবিরের বিরুদ্ধে ছাত্র দলের করা অভিযোগ হাস্যকর, দাবি শিবির সভাপতির। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে আবারও 2 বিমানের সংঘর্ষ, নিহত 2। এবং পাকিস্তানকে বোকা বানিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।